আসসালামু আলাইকুম সবাইকে আজকের লাইভ মেডিটেশন সেশনে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের সেশনের টপিক হচ্ছে ইলিউশন অফ কন্ট্রোল। তো আসলে এই জিনিসটা যে শুধুমাত্র একটা ইলিউশন, এটার নিউরো সায়েন্সের দিক থেকে অনেক রকম ব্যাখ্যা আছে, ডিবেটও আছে, এবং এটা নিয়ে আসলে আমরা যদি ফিলোসফিক্যালিও এটা নিয়ে অনেক রকম ডিবেট আছে। তো আসলে আমাদের সবসময় এরকম একটা অনুভূতি হয় যে আমাদের নিজেদের চিন্তা ভাবনা বা আমাদের কাজকর্ম, আচার আচরণ, আমাদের আবেগ, এগুলির উপরে হয়তো আমাদের কোনো নিয়ন্ত্রণ আছে, এরকম আমরা সবসময় অনুভব করি বা এরকমই আমরা সবসময় শুনে এসেছি যে আমাদের ভিতরে আমাদের ভিতরে কিন্তু নিয়ন্ত্রণ আছে। এবং সেই নিয়ন্ত্রণের ব্যাপারটা এরকম যে আমরা সবসময় চাই যে আহ, আমাদের সেলফ ইমপ্রুভমেন্ট, যে আমরা নিজেদের আত্ম উন্নয়ন করব। এখন এই যে আত্ম উন্নয়নের ব্যাপারটাও, এটাও একটা ইলিউশন, এটাও নিয়ে আমরা আগেও অনেক সেশনে আলোচনা করেছি। তো আমাদের যেটা আজকের সেশনের টপিক, যেটা হচ্ছে ইলিউশন অফ কন্ট্রোল, এই ব্যাপারটা এইরকম যে আমরা আমাদের পরিস্থিতিকে সবসময় নিয়ন্ত্রণ করতে চাই। আমরা মনে করি যে আমি আমার পরিস্থিতি আমার অনুকূলে থাকুক। তো এটা আসলে ইভলিউশনারি, আমাদের ব্রেইন এভাবেই তৈরি যে সে সবসময় বিপদ এড়িয়ে চলতে চাইবে এবং যেটা ফেভারেবল সেই জায়গাটাইতেই সে যেতে চাইবে। তো এটা করতে গিয়ে সে চেষ্টা করে তার পরিস্থিতিকে পরিবর্তন করার। কিন্তু প্রকৃতির যেটা ধর্ম, আমরা যদি এটা অ্যামিবাকে দেখি, সে অ্যামিবা সেও ওই একই মূলনীতিতে চলে যে সে বিপদ যদি তাকে একটা খোঁচা কোনো নক্সিয়াস স্টিমুলেশন যেখানে থাকে সেখান থেকে সে এড়িয়ে চলে, ওই জায়গাটা সে ত্যাগ করে। আবার যেখানে সে একটা নিউট্রিয়েন্ট, কোনো একটা খাবার বা কোনো একটা গ্লুকোজের সন্ধান পায়, যদি কাছাকাছি এনভায়রনমেন্টে থাকে, তাহলে সেদিকে সে অগ্রসর হয়। তো এই বেসিক যেটা নেচার, মানে লিভিং বিইং এর যে নেচার, এই নেচারটা মানুষের মধ্যেও এটা উন্নত একই রকম প্রকৃতিটা। কিন্তু যেটা সমস্যা হচ্ছে যে আমরা এই প্রাকৃতিক ব্যাপারটাকে আসলে ইগনোর করে যাই, কারণ আমাদের ব্রেইনের অনেক রকম সীমাবদ্ধতা আছে। তার একটা সীমাবদ্ধতা হচ্ছে যে এইটাই, যে আমরা যদি এইরকম ভাবে প্রাকৃতিক ভাবে চলতে পারতাম তাহলে সেটা ভালো হতো। কিন্তু আমাদের ব্রেইনের যেটা অগ্র মস্তিষ্ক বা ফ্রন্টাল লোব, সামনের দিকে যে অংশ, বা প্রিফ্রন্টাল লোব আরো সামনের দিকে যে অংশ, সেই অংশটার যে বিবর্তন, সেই বিবর্তনের ফলে সে সবসময় চিন্তা করতে থাকে যে সবকিছুর ভিতরে আমাদের নিয়ন্ত্রণ আছে, তার নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে। এবং সেটা চেষ্টা করতে গিয়ে সে তার ভিতরে যে অনুভূতির সৃষ্টি হয়, এটার কারণে পরবর্তীতে অনেক সমস্যা তৈরি হয়। কারণ নিয়ন্ত্রণ করতে গিয়ে আমরা প্রায়শই ব্যর্থ হই, কারণ জীবন কখনোই আমাদের নিয়ন্ত্রণের মধ্যে থাকে না, এবং যতই আমরা চেষ্টা করি না কেন এটা কখনো আমরা পারবো না। কিন্তু আমরা শিখে এসেছি যে না, আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে এবং চেষ্টা করলে নিয়ন্ত্রণ নাকি করা যায়। তো এই যে আমাদের ধারণা, এই বশবর্তী হয়ে আমরা সারা জীবন বৃথা চেষ্টা করে আসি এবং যথাযথভাবেই ওটা ব্যর্থতায় পর্যবসিত হয়, এবং আমরা মানে মৃত্যুর সময় পর্যন্ত আমরা একেবারে মানে খুবই পরিতাপ নিয়ে মৃত্যুবরণ করি যে ইস, জীবনটাকে অনেক কিছু করার ছিল, সেগুলি করা হলো না, এভাবে যদি চলতাম, এভাবে এটা যদি করতাম, তাহলে এই যে এত আমরা কষ্ট নিয়ে জীবনটা পার করে যাচ্ছি, র্যাট রেস, হ্যাঁ, ইঁদুর দৌড়ের মতন করে জীবনটা প্রত্যেকে মানুষই ট্রাই করছে, প্রত্যেকের সামনে এসে ক্যারট ঝুলছে যে সামনে, আরো সামনে আমি সফল হব, আমি এইটা করতে পারলে সফল হব। কিন্তু আসলে ওই সাফল্য কখনোই কারোর সামনে আসবে না। কিন্তু এটা আবার আমরা মানতে পারি না, মানতে চাই না, কারণ এটা মানলে তো আমরা আসলে আমাদের ড্রাইভ কমে যাবে বলে আমরা মনে করি। কিন্তু আসলে ব্যাপারটা উল্টোটা হবে। যদি আমরা এটা অ্যাকসেপ্ট করে নিই যে আসলে আমাদের নিয়ন্ত্রণে কিছুই নেই, এমনকি আমাদের চিন্তা ভাবনাও আমাদের নিয়ন্ত্রণাধীন নয়, এই ধারণাটা যদি আমরা নিজেদের ভিতরে ধরে নিই, তাহলে আসলে আমরা আমাদের, যেমন আমরা প্রশান্তি পাবো, সেরকম আমাদের ব্রেইন তখন অপটিমালি কাজ করবে। অর্থাৎ তখন যখন যেভাবে প্রয়োজন সেভাবে সে ডিসিশন নিতে পারবে। আমরা মেডিটেশন শুরু করবো ব্রিদিং এক্সারসাইজ দিয়ে। আমরা চোখ বন্ধ রেখে নাক দিয়ে 1 থেকে 4 গুনতে গুনতে মনে মনে ধীরে ধীরে শ্বাস নেই। এবার শ্বাস ধরে রাখি মনে মনে 1 থেকে 4 গুনতে গুনতে।
এবার নাক দিয়ে ধীরে ধীরে মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে শ্বাস ছাড়তে থাকি। এখন আবার স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নেই। তো যখন আমরা এরকম ব্রিদিং এক্সারসাইজে শ্বাস ছাড়বো, তখন আমাদের পেট ভিতরের দিকে যতটুকু সম্ভব টেনে নেওয়ার চেষ্টা করব, যাতে করে ফুসফুস থেকে অতিরিক্ত বাতাস বের হয়ে আসে। তাহলে পরবর্তী নিঃশ্বাসের সাথে বেশি বাতাস ফুসফুসে ঢুকবে। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। ইলিউশন অফ কন্ট্রোল। আমাদের কন্ট্রোল আমাদের জীবনের কোনো ক্ষেত্রে আসলে নেই। আমরা যেটা মনে করছি যে আমি যে কথা বলছি এটা তো আমার নিয়ন্ত্রণাধীন, বা আমি আজকে সকালে যে চিন্তা করলাম যে আজকের মেডিটেশনের টপিকটা হবে ইলিউশন অফ কন্ট্রোল, এই যে চিন্তাটা করলাম এবং সেই অনুযায়ী এক্সিকিউট করলাম, এটা আমার ভিতরে একটা ধারণা তৈরি হয়েছে, বা এটা হওয়াটাই স্বাভাবিক যে এটা বুঝি আমার স্বাধীন ইচ্ছার ফলে আমি এই টপিকটা নিয়েছি। কিন্তু আসলে এটা ঘটনা পরম্পরায় এর আগের পারিপার্শ্বিকতার সাপেক্ষে এবং অনেক অনেক অজস্র প্রভাবকের মিলিত প্রভাবে ওই মুহূর্তে আমার ভিতরে এই সিদ্ধান্তটা এসেছে যে এই সপ্তাহের বা আজকের টপিকটা হবে ইলিউশন অফ কন্ট্রোল। তো এই টপিকটা নির্ধারণের নিয়েও আমার ভিতরে ইলিউশন তৈরি হবে, এটাই স্বাভাবিক। এবং এই ইলিউশন থেকে আমরা কেউই বের হতে পারবো না, আমিও না। তবে আমি যখন জানবো যে আচ্ছা আমার যতই মনে হোক না কেন যে এটা আমার সিদ্ধান্ত, কিন্তু আসলে এটা আমার নিয়ন্ত্রণের বাইরে, কিন্তু আমি সেটা কখনোই বুঝবো না। এটা অনেকটা সেই অপটিক্যাল ইলিউশনের মতন, যে আমরা দেখছি এমন একটা ইলিউশন যে আমরা জানি এটা সঠিক না, কিন্তু তাহলেও আমরা ওটা ওভাবেই দেখব, কারণ আমাদের ব্রেইন অত্যন্ত সীমাবদ্ধ এবং এমনভাবে হার্ডওয়্যার্ড, এবং এটা খুবই প্রাকৃতিক ব্যাপার যে সে ওই সীমাবদ্ধতার আলোকে সকল জ্ঞান কখনোই ধারণ করতে পারবে না। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আর একবার ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এখন যে মেডিটেশনে, এখানে আমাদের ভিতরে মনের মধ্যে বিভিন্ন চিন্তা ভাবনা চলছে। এই মেডিটেশনের বিষয়ের বাইরেও প্রত্যেকের মনেই বিভিন্ন রকম চিন্তা ভাবনা, যে এই মুহূর্তে বাইরের আবহাওয়াটা কেমন, বা আজকে সকালে আমি কি করছিলাম, বা আমার এই একটা টাস্ক আছে, অনেক রকম, বা অন্য কারো সম্পর্কে, নিজের কোনো আপনজন সম্পর্কে চিন্তা ভাবনা আসছে। এবং আমরা হয়তো মনে করছি যে এগুলি হচ্ছে ডিস্ট্রাকশন, আমি তো মেডিটেশনে মনোনিবেশ করতে চাই, কিন্তু আসলে এটা খুবই স্বাভাবিক। তাহলে এই যে স্বাভাবিকতা, এইটার উপরে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই, কিন্তু আমাদের মনে একটা ধারণা হচ্ছে যে আমি বুঝি নিয়ন্ত্রণ করতে পারবো। তো আমরা কিন্তু আমাদের থট বা চিন্তাকেও নিয়ন্ত্রণ করতে পারি না। এজন্য আমরা হতাশ হই যে আমি আমার এই চিন্তাটাকে পরিবর্তন করতে চাচ্ছি, বা একটা তথাকথিত নেতিবাচক চিন্তা যেটা আমি চাচ্ছি না করতে, সেটাকে আমি নিয়ন্ত্রণ করতে চাচ্ছি, কিন্তু কেন পারছি না। তাহলে আসলে এই নিয়ন্ত্রণের এই যে ধারণাটাই ভুল। তাহলে এটা সম্পূর্ণ প্রাকৃতিক, এটা যখন আসার তখন আসবে,
যখন যাবার তখন যাবে, এখানে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নেই। নিয়ন্ত্রণের ধারণাটা এটা আমার ভিতরে তৈরি হওয়া একটা মরীচিকার মতো একটা ধারণা মাত্র, মিথ্যা ধারণা মাত্র। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। বিজ্ঞানীরা যারা ফিজিসিস্ট, তারা এই ব্যাপারটা নিয়ে আসলে দুটো সারিতে বিভক্ত। এক পক্ষের ধারণা হচ্ছে যে রিডাকশনিজম বা সুপার ডিটারমিনিজম, অর্থাৎ প্রতিটা অ্যাটম সেটা যেভাবে চলছে সেই চলার ক্ষেত্রে প্রতিটা মুহূর্তের যে একটা মুহূর্ত পর্যন্ত যতটুকু তার গতি, সেই গতি দিয়ে কিন্তু পরবর্তী মুহূর্তটাকে প্রেডিক্ট করা যায়। অর্থাৎ একটা অ্যাটম সে যেদিকে ছুটছে, তাহলে আমরা আশা করতে পারি পরবর্তী মুহূর্তে ঠিক ওভাবেই সে ছুটবে। আবার সে যদি তার ট্র্যাজেক্টরি অর্থাৎ দিক পরিবর্তন করতে চায়, তাহলে সেটাও কিন্তু বোঝা যায় যে প্রতি মুহূর্তে তার দিকটা হয়তো একদিকে থেকে আরেক দিকে যাচ্ছে। তাহলে এটা বোঝা যায় যে প্রেডিক্টেবল প্রতিটা পরমাণুর গতি প্রকৃতি ক্লাসিক্যাল ফিজিক্স অনুযায়ী। তাহলে এটা যদি প্রেডিক্টেবল হয়, তাহলে আমাদের মস্তিষ্কের নিউরনগুলিও তো সব অ্যাটম দিয়ে তৈরি, তাহলে সেগুলিও একই রকম ভাবে প্রেডিক্টেবল ছক অনুযায়ী চলছে, পারিপার্শ্বিকতার প্রভাবে চলছে। তাহলে এই যে পারিপার্শ্বিকতার প্রভাবে চলছে, এখানে কিন্তু একক কোনো নিউরন পাওয়া যাবে না যেখান থেকে কোনো রকম ডিসিশন মেকিং হচ্ছে এককভাবে। তাহলে যে একক ডিসিশন মেকিং অর্থাৎ এককভাবে কন্ট্রোলের চিন্তা, যে আমি কন্ট্রোল করছি বা এটা আমার নিয়ন্ত্রণাধীন, আমার চিন্তা, আমার আচরণ বা আমার পারিপার্শ্বিকতা, এটা তো দূরের কথাই। তাহলে এই যে নিয়ন্ত্রণের চিন্তাগুলিও একই রকম ভাবে এটা কোনোভাবেই এটাকে লোকেট করা সম্ভব না। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর একবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আর আরেক পক্ষের বিজ্ঞানীদের ধারণা যে আমরা আমাদের যে ফিজিক্যাল যে ওয়ার্ল্ড বা রিয়ালিটি, এই যে এইখানে যেটা যখন কোনো কিছু জটিলতা তৈরি হয় কমপ্লেক্স সিস্টেমের ভিতরে, একটা এমার্জেন্ট প্রপার্টি হিসাবে আমাদের যেটা কনসাসনেস তৈরি হয় বা আমাদের যেটা আমাদের মন বা মানসিকতা এটাকে বলি, অর্থাৎ সেখানে আমাদের স্বাধীন একটা ইচ্ছা এরকম তৈরি হলেও হতে পারে। আবার যারা কোয়ান্টাম ফিজিসিস্ট, তাদেরও কিছু অনেকের মত এটাই যে কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের মাধ্যমে আসলে অনেক রকম সম্ভাবনার মধ্যে থেকে যে কোনো একটা সম্ভাবনা বাস্তবায়িত হয়, কিন্তু কোনটা বাস্তবায়িত হবে এটা আগে থেকে পূর্ব নির্ধারিত নয়, এটা আসলে আনপ্রেডিক্টেবল, অর্থাৎ কখনোই নির্ধারিত হতে পারে না, কিন্তু আমরা কখনো সেটা জানতেও পারি না, জানা আমাদের পক্ষে সম্ভব না, কারণ তাহলে তো সেটা প্রেডিক্টেবলই হতো। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এবার আমরা একটা টাস্ক করব মেডিটেশনের মধ্যেই, এবং সেই টাস্কটা হচ্ছে, এটা কিন্তু ডিপ স্পিরিচুয়াল টাস্ক, এবং এটা সবারই এটা ভালো লাগবে, সবাই এটা এনজয় করবেন আশা করি। তো এই টাস্কটা এরকম, আমরা চিন্তা করি যে আমাদের এই যে কসমস, এই যে ওয়ার্ল্ড, আমরা যা কিছু দেখছি, যার ভিতরে আমরাও আছি, এটার একটা সীমা তো আছে, যেটাকে আমরা বলি অবজারভেবল ইউনিভার্স, অর্থাৎ আমাদের যে বিশ্বকে যতটুকুকে আমরা জানি বা অ্যাস্ট্রোনমার বিজ্ঞানীরা যতটুকু সম্পর্কে ধারণা করতে পেরেছেন, তার একটা সীমা আছে, যে সেই সীমার বাইরে কি আছে আমরা জানতে পারছি না।
কারণ ওই সীমার কাছাকাছি যে গ্যালাক্সি বা গ্যালাক্সি পুঞ্জ আছে, নক্ষত্র পুঞ্জ আছে, তারা আলোর চাইতেও বেশি দ্রুত গতিতে বাইরের দিকে চলে যাচ্ছে, যার ফলে ওখান থেকে আর আলো আমাদের কাছে আর কখনোই আসবে না, যার ফলে আমরা জানতেও পারবো না আসলে তার বাইরে কি আছে। তাহলে এর ভিতরে যত রকম বস্তু আছে, এর ভিতরে আমরা আছি, আমাদের সেই সচেতনতা আছে বা আমাদের বিভিন্ন দ্বন্দ্ব আছে, ভালো মন্দ বা যা কিছু আমরা চিন্তা করি সবকিছুই এর মধ্যে আছে। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি। তাহলে আমাদের সেই অবজারভেবল ইউনিভার্স যেটা যেটা দৃষ্টিসীমার বাইরে কি আছে সেটা যদি আমরা অনুভব করতে চাই, তাহলে আমরা আসলে কিছুই বুঝতে পারবো না। আমরা যদি ধরে নেই সেখানে আরো আরো ইউনিভার্স আছে, অজস্র ইউনিভার্স আছে, অসংখ্য ইউনিভার্স আছে, তাহলে তার বাইরে আর কি আছে, তার বাইরে আর কি আছে, এটা আসলে আমরা জানি না যে এখানে কি অজস্র কিছু আছে নাকি তারপরে একসময় কিছুই নাই। কিন্তু কিছুই নাই এটা তো আসলে হতে পারে না। তাহলে এমন কিছু যেটা আছে, যেটাকে আমরা বলতে পারি ভয়েড, সেটা আসলে পরিমাপের বাইরে এবং সেটা ধারণার বাইরে এবং কল্পনার বাইরে, সেটাকে আমরা কোনো ভাষা বা শব্দ দিয়ে ওটাকে সংজ্ঞায়িত করতে পারি না। তাহলে সেই ভয়েড বা সেই অনন্ত, যেটা অনন্ত বা ইনফিনিট যাই বলি না কেন, বা ইনফিনিট বললেও সেটাকে সীমাবদ্ধ করা হয়, কারণ ইনফিনিটেরও অনেক রকম সীমাবদ্ধতা আছে, অনেক টাইপ আছে, এগুলি ম্যাথমেটিক্সের বিষয়। তো আমরা যেটাকে কল্পনাতীত, যেটা আমরা জানি না, তো সেই অজানা ভয়েড, সেটাকে আমরা বলতে পারি যে এটার্নাল একটা এনার্জি, এবং সেই এনার্জির ভিতরে কিন্তু সেখানে কিছুই নাই, এটা একদম শূন্য। এখন আমরা কল্পনা করি ওই শূন্য এনার্জির মধ্যে দিয়ে ওখান থেকে আমাদের চেতনা তৈরি হচ্ছে, এবং আমরা আমাদের পারিপার্শ্বিকতা যা কিছু দেখছি সেটা কিন্তু আমরা সচেতন বলেই দেখছি। আমাদের রিয়ালিটিটা এটাই যে আমাদের চেতনা ছাড়া, আমাদের কনসিয়াসনেস ছাড়া কিন্তু এই তাহলে এই যে কনসিয়াসনেসটাই রিয়ালিটিটা তৈরি করছে। কিভাবে তৈরি করছে? আমরা যদি চিন্তা করি যে সে সবকিছুর ভিতর থেকে একটা নেগেটিভ এবং পজিটিভ দুটো পোল ঠিক করে নিয়েছে, এবং দুইটা পোলে দুই ধরনের এনার্জি দুদিকে বিস্তৃত হয়েছে, এবং এর মাঝেই তৈরি হয়েছে এই যে ফিজিক্যাল রিয়ালিটি, যেটাকে আমরা আমাদের জগৎ হিসাবে জানি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। এখন এই যে ফিজিক্যাল রিয়ালিটি তৈরি হয়েছে বা হলো, এই রিয়ালিটিতে আমি নিজেকে যেটা দেখছি, যে ফর্মে দেখছি, যে আকৃতিতে দেখছি, যে মানুষ হিসাবে দেখছি, এই দেখাটার একটা বৈশিষ্ট্য আছে। এটা অনেকটা নিজের সাথে নিজের লুকোচুরি খেলার মতন। কারণ আমাকে যদি এরকম সুযোগ দেয়া হয় যে এমন একটা স্বপ্ন, যে স্বপ্নে আমি জীবনে যা হতে চাই সব হতে পারবো, সব ধরনের অভিজ্ঞতা অর্জন করতে পারবো, তাহলে সেটা হবে খুব ফ্যান্টাস্টিক। তাহলে এই ধরনের ফ্যান্টাসিতে আমরা কি চাইবো? আমাদের যা কিছু কল্পনা, যা কিছু আমাদের স্বপ্ন, সেগুলিকে আমরা বাস্তবায়িত হতে চাইবো, করতে চাইবো। তাহলে সেগুলি যদি সব হয়ে যায় তখন আর কি থাকবে? আমরা খুঁজে 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 নতুনত্ব আর কি পাবো? তাহলে এরকমও যদি আমরা হাজার হাজার বছর ধরে সেরকম ফ্যান্টাসিও যদি চালাতে থাকি, তারপরে একসময় কিন্তু আমরা ক্লান্ত হয়ে যাব। তখন আমাদের মনে হবে আসলে এমন একটা পরিস্থিতি প্রয়োজন যেটা হবে অনেকটা গেম এনভায়রনমেন্টের মতন, অর্থাৎ সেখানে আমি নিজেই সে গেমের অংশ হব, এবং আমার সামনে অনিশ্চয়তা থাকবে, যাতে করে পরিস্থিতি আমার নিয়ন্ত্রণে থাকবে না, কিন্তু আমার ধারণা থাকবে, আমার থাকবে, কিন্তু আমি এর ফলে অজস্র প্রতিকূলতার এবং সারপ্রাইজের সম্মুখীন হব, অজানা বিপদ এবং অজানা বিভিন্ন পুরস্কারের সম্মুখীন হব, এবং এটাই হবে আমার জন্য আনন্দদায়ক। কিন্তু ওই গেম এনভায়রনমেন্টে আমি নিজে কখনোই বুঝতে পারবো না যে এটা আসলে আমি আমার নিজের বিনোদনের জন্যই তৈরি করেছি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই,
1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। তাহলে যখন আমরা আমাদের এই যে কোনো কিছুতেই নিয়ন্ত্রণ নেই এবং সেটা আমরা জানিও না, এই রকম যখন একটা এনভায়রনমেন্টে থাকবো, তখন আমাদের ভিতরে আসল থ্রিলটা আমরা অনুভব করব। এবং সেই থ্রিলটা কিন্তু আমরা এখনই অনুভব করছি, কারণ আমরা এখন যে তথাকথিত রিয়ালিটিতে আছি, যেটা আসলে আমাদের সেই মহাচেতনা তৈরি করেছে, এই রিয়ালিটির মধ্যে কিন্তু আমাদের সীমাবদ্ধতাকে আমরা বুঝতে পারি যে আমি যা চাই সেটা তো সবসময় পাই না, জীবন আমার আমার পরিকল্পনা অনুযায়ী চলে না, অপ্রত্যাশিত অনেক কিছু ঘটে, ভালোও ঘটে আবার মন্দও ঘটে। তাহলে এই যে উত্তেজনা, থ্রিল, আশঙ্কা, এগুলির ভিতরে আমি নিজেকে পরিপূর্ণভাবে একেবারে সমর্পণ করছি, বা এটাতে আমি অ্যাবজর্বড হয়ে আছি, এখান থেকে আমি বেরোতে পারছি না, চাইলেও বেরোতে পারছি না, এই যে অনুভূতি, এইটাই হচ্ছে সেই গেমের অনুভূতি। আবারও ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা এবার আরেকটা পার্সপেক্টিভ নিয়ে চিন্তা করি, যে আমাদের জীবনটা যদি এরকম হতো যে সবকিছুই আমাদের নিয়ন্ত্রণাধীন, তাহলে কেমন লাগতো? তাহলে কি হতো? আমি যা চাই তাই যদি চিন্তা করা মাত্র হতো, তাহলে কি সেই জীবন আদৌ আমাদের কাছে আনন্দদায়ক হতো? আমরা যদি গভীরভাবে, এটা আমাদের দ্বিতীয় টাস্ক, আমরা গভীরভাবে চিন্তা করি যে আমরা আমাদের জীবনে যা চাই সেটা মুহূর্তের মধ্যে হয়ে যাচ্ছে, তাহলে আমরা এটা কল্পনা করতে থাকি যে আমরা কি চাই। যে যেটাই, যার অনেকের ভিতরে অনেক স্বপ্ন আছে, কল্পনা আছে, সেটাকে নিয়ে চিন্তা করি যে আমি যা চাই সেটাই হয়ে যাচ্ছে। এটা আমরা 1 মিনিট চিন্তা করব, তারপরে আমরা আবার আলোচনায় আসবো। আর তাহলে আমরা 1 মিনিট চিন্তা করি যে আমি কি কি চাই, কারণ অজস্র জিনিসই আমার ভিতরে চাইতে পারি, কিন্তু 1 মিনিটে তো আর সব সম্ভব না। তাই আমার জীবনের প্রধান প্রধান এই মুহূর্তে যেগুলি মনে পড়ছে যে এই জিনিসগুলি আমি চাইতাম, সেটা $1 বিলিয়ন হইতে পারে, বা আমার ভবিষ্যৎ কোনো সাফল্য হইতে পারে, যাই হোক না কেন, বা পারিবারিক কোনো সাফল্য হতে পারে। তো সেই বিষয়টি নিয়ে আমরা চিন্তা করি, যে 1 মিনিটের মধ্যে আমরা চিন্তা করব যে আমরা যেই যে জিনিসগুলি চাই এটা হোক, সেগুলি অ্যাজ ইফ সেগুলি হয়ে গেছে, তাহলে সেটা আমাদের কেমন লাগছে, বা সেটা হয়ে গেছে এই কল্পনাটা আমাদের ভিতরে আমরা ধারণ করব, চিন্তা করব। ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস নিচ্ছি 1 থেকে 6 গুনতে গুনতে, 4 গুনতে গুনতে, এবার শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা 1 মিনিট চিন্তা করতে থাকি। আর একবার ব্রিদিং এক্সারসাইজ 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, আবার 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা
আমাদের যদি ভুল না হয়ে থাকে, তাহলে এটা আমরা সবাই অনুভব করেছি যে আমরা যেটাই চিন্তা করতে যাই না কেন, সেটা কিন্তু একেবারে ফিক্সড থাকছে না। অর্থাৎ মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আমি এটা চাই, এটা চাই, এটা হবো, এটা হবো, এটা করব, এটা আমার চারিদিকে হবে, আমার মধ্যে হবে। কিন্তু ওই ধারণাটা কিন্তু খুবই আংশিক মনে হচ্ছে। ওই ধারণাটা মনে হচ্ছে অসম্পূর্ণ। কেন অসম্পূর্ণ মনে হচ্ছে? কারণ চাহিদা বা কল্পনা বা আকাঙ্ক্ষার বা ড্রিম, স্বপ্ন, এটার কিন্তু কোনো সীমা নেই, সীমা থাকতে পারে না। এই সত্যটা আমরা বুঝি না বলে আমরা ম্যানিফেস্টেশনের ভিতরে, ম্যানিফেস্ট মেডিটেশন বা এগুলির ভিতরে আমরা একটা অলিক স্বপ্নের পিছনে ছুটি, যার ফলে আমরা সবসময় ব্যর্থ হই। কিন্তু বাস্তবতাটা হচ্ছে এই যে আমরা কি চাই এটা কিন্তু সীমাবদ্ধ কখনোই আমরা এই মুহূর্তে বসে করতে পারবো না। কারণ এখন আমি যেটা চাইবো যে 2 বছর পর আমি এই এই জিনিস চাই, সেই 2 বছর পর কিন্তু আমার আর ওই জিনিসটা ভালো লাগবে না। তখন আমার কাছে মনে হবে না, আমার কাছে অন্য কিছু আমি চাই। এটা হচ্ছে হেডোনিক ট্রেডমিলের মতন, যে আমাদের সুখের সংজ্ঞাটাও এরকম। এটা সাইকোলজিস্টরা এটা এভাবেই বলেন যে আমরা যদি আজকে 1 কোটি টাকায় সুখী হব চিন্তা করি, তাহলে 1 কোটি টাকা পেলে তখন মনে হবে না 10 কোটি টাকা পেলে আমি সুখী হব। তো এটার কোনো শেষ হতে পারে না। তাহলে এই যে টাস্কের থেকে আমরা এটাই বুঝলাম যে আমরা যদি চাই যে জীবনটা আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণাধীন হবে, তাহলে এই নিয়ন্ত্রণের কিন্তু কোনো সীমারেখা আমরা করতে পারছি না। কারণ সবই নিয়ন্ত্রণ, সবই নিয়ন্ত্রণ, সবই নিয়ন্ত্রণ। তাহলে আমি করবোটা কি? তাহলে তো সেখানে আমি স্থবির হয়ে যাচ্ছি। আমি একটা পাথরের মতন, পাথরও গতিশীল, পৃথিবীর সাথে সে ঘুরছে, যে সূর্যের সাথে সে ঘুরছে এবং গ্যালাক্সির সাথে সে ঘুরছে। কিন্তু আমি যদি সমস্ত কিছু আবার কন্ট্রোল, আবার নিয়ন্ত্রণাধীন থাকে, তাহলে কিন্তু আসলে মানে আমি ওইটার চেয়ে স্থবিরতা আর কিছু হতে পারে না। সবকিছু নিয়ন্ত্রণ। আমরা এটা কল্পনা করি তো 10 সেকেন্ড, সবকিছু আবার নিয়ন্ত্রণ। তাহলে আমি কি নিয়ন্ত্রণ করতে চাই সেটাকে আমি বের করতে পারবো? কি নিয়ন্ত্রণ করতে চাই আমি? কি নিয়ন্ত্রণ করতে চাই? আমার শ্বাস নাকি আমি কি চাই? নির্দিষ্ট কোনো কিছুই আমরা পাবো না। তাহলে এই যে কন্ট্রোলের ধারণাটাই হচ্ছে একটা ইনসানিটি, অ্যাবসার্ডিটি। অথচ সেটা নিয়ে আমরা সকল মানুষ পড়ে আছি কন্ট্রোলের ব্যর্থ চেষ্টা করার জন্য। আবারও ব্রিদিং এক্সারসাইজ, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস ধরে রাখি, 1 থেকে 6 গুনতে গুনতে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আবারও আমরা 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি 1 থেকে 4 গুনতে গুনতে। এবার ধীরে ধীরে নাক দিয়ে শ্বাস ছাড়তে থাকি মনে মনে 1 থেকে 6 গুনতে গুনতে। আমরা আরেকবার ব্রিদিং এক্সারসাইজ করব, তারপরে আমরা চোখ মেলে তাকাবো। 1 থেকে 4 গুনতে গুনতে শ্বাস নেই, শ্বাস ধরে রাখি, এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে থাকি। আমরা এবার চোখ মেলে তাকাতে পারি। তাহলে ফেসবুক লাইভ থেকে সবাইকে, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামী সপ্তাহে আবার দেখা।